মানে 11:45 ওএমআর দিচ্ছে, 12টার মধ্যে তোমার কিন্তু এক্সামটা শুরু হয়ে যাচ্ছে। এবার দেখো 12টা থেকে 12:30 প্রথমে তুমি কিন্তু ইভিএস দিয়ে শুরু করবে, তারপরে হবে তোমার চাইল্ড সাইকোলজি, তারপরে বাংলা, তারপরে ইংলিশ, তারপরে হবে তোমার ম্যাথ। ম্যাথটা যেহেতু লেংদি, প্রাইমারি ম্যাথটা এমনিতেই লেংদি, তাই গাইজ দিস সাইড ইজ নিখিল। তো দেখো আজকের ভিডিওতে আমি প্রাইমারি পরীক্ষা সম্পর্কে আলোচনা করব, কারণ অলরেডি তোমরা জানো কি ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি অলরেডি হয়ে গেছে, রাইট? 16th ডিসেম্বরে হলো পরীক্ষাটা। তো তোমরা এখন কাট অফ সম্পর্কে খুব ভাবছো, আই নো ইট ভেরি ওয়েল। তো মানে নেক্সট ডিসেম্বর মানে 24 তারিখে তোমার কিন্তু প্রাইমারি টেটের পরীক্ষা আছে, ঠিক আছে? তো এই পরীক্ষার সম্পর্কে আজকে ভিডিও বানাচ্ছি। যারা ডাব্লিউবিসিএস রিগার্ডিং ভিডিও আমার দেখো তারা প্লিজ স্কিপ করতে পারো, বাট নলেজের জন্য দেখতে পারো, কোনো প্রবলেম নেই। বাট দিস ভিডিও ইজ পার্টিকুলারলি আই এম ফোকাসিং অন প্রাইমারি টেট, ঠিক আছে? মেন পয়েন্টে আসি কি প্রাইমারি টেট মোটামুটি যে পরীক্ষাটা কীভাবে পাস করবে, দেখো তোমরা কিন্তু সব পড়ে নিয়েছো, আর কিছু নতুন কিছু শেখার নেই, হাতে 2 থেকে 3 দিন সময় আছে, ঠিক আছে? এর মধ্যে বিশাল কিছু তোমরা কিন্তু পরীক্ষায় করতে পারবে না, মানে যা পড়া তোমরা পড়ে নিয়েছো, আর এই 1-2 দিনে কিছু বিশেষ কিছু করতে পারবে না। যে স্ট্র্যাটেজি একটু ইম্পর্টেন্ট আছে, শেষ মুহূর্তে তোমরা কী করবে আর শেষ মুহূর্তে কী করবে না, এটা বেশি ইম্পর্ট্যান্ট, রাইট? দেখো প্রথম কথা বলে রাখি, প্রাইমারি টেটে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, মানে আউট অফ 150 তোমার কিন্তু পেতে হবে 90 পেতে হবে আদার্সের জন্য, আর ক্যাটাগরির জন্য পেতে হবে 82 মার্কস আউট অফ 150, ঠিক আছে? তো এবার তোমরা ভাববে কীভাবে আমরা এই মার্কসটা কন্টিনিউ করবো বা কীভাবে আমরা মার্কসটা পাবো, ঠিক আছে? ভাবতে হবে আমাকে ওই মার্কশিটটা পুরোপুরি 150 মার্কসই অ্যাটেম্প করতে হবে। তুমি যদি না পারো তোমার কিন্তু আন্দাজে হলেও দাগ দিতে হবে। টাইম ম্যানেজমেন্ট, দেখো যেহেতু নেগেটিভ মার্কিং নেই, তোমরা কিন্তু সবগুলো অ্যাটেম্প করবে, ঠিক আছে? আর কিছু কিছু স্ট্র্যাটেজি তোমরা অ্যাপ্লাই করবে। প্রথমত হচ্ছে কি এলিমিনেশন মেথড, যেটা সব থেকে সাইন্টিফিক মেথড বলা হয়। এই তুক্কা ABC বা BD এগুলো কিন্তু কোনো কাজে লাগে না। রিসেন্টলি WCS পরীক্ষা হলো, সেখানে কিন্তু কোনো কাজে লাগেনি। প্রি এক্সিস্টিং নলেজটা ইম্পর্টেন্ট। তোমরা যদি দুটো এলিমেন্ট করো, মানে একটা এলিমেন্ট করলে তোমার 33% চান্স, দুটো এলিমেন্ট করলে কিন্তু 50% চান্স, আর 3টে এলিমেন্ট করলে কিন্তু 100% চান্স। তো তুমি যদি দুটি এলিমেন্ট করো, মানে আউট অফ 4 অপশন তোমরা যদি দুটিও এলিমেন্ট করো, তোমার কিন্তু 50% চান্স আছে। এবং ধরো তুমি A বা D এলিমেন্ট করলে, BCর মধ্যেও এলিমেন্ট করলো, মানে দুটির মধ্যে আন্দাজও করো, মানে ইন্টেলিজেন্স গেস আই এম টকিং অ্যাবাউট, নট ফর জাস্ট তুক্কা মারা, এমনটা নয়। ইন্টেলিজেন্স গেস করে তোমরা কিন্তু এলিমেন্ট করেও কিন্তু তোমরা কিন্তু মানে দুটো এলিমেন্ট করেও কিন্তু তোমরা 100% চান্স মানে ঠিক এলিমেন্টটা করতে পারবে আউট অফ 4 অপশানস। তো তোমরা যদি দুটো এলিমেন্টে করো এবং বাকি দুটো যদি তোমরা মানে ইন্টেলিজেন্স গেস করেও দাগ দাও ওই মার্কশিটে, তাতেও তোমরা কিন্তু চান্স ভালোই আছে, তোমরা কিন্তু পাস করবে। এই স্ট্র্যাটেজিতে ইমপ্লিমেন্ট করতে হবে। আর দ্বিতীয় কথা কি, মানে কোন অপশানটা নয়, মানে এমন নাম্বার 2 হচ্ছে যেটা কি, ধরো তুমি বললো কি কোনটা নয়, কোশ্চেনটা ভালোভাবে পড়বে, না পড়ে কিন্তু অপশানগুলো ভালোভাবে দেখবে এবং তারপরে এলিমিনেট করবে। দেখা গেলো কোনটা ট্রু, দেখা গেলো কোনটা ট্রু নয়, এটি কিন্তু ভালোভাবে করাবে, ঠিক আছে? আর থার্ড নাম্বার হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। দেখো প্রাইমারিতে একটা হয় কি, মানে WCSও দেখেছি, মানে ম্যাক্সিমাম PSC বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামে অল অফ দ্য অ্যাবাভটা বেশি ওরা দেয়, ঠিক আছে? কোনো কিছু বোঝার দরকার নেই, অল অফ দ্য অ্যাবাভে ক্লিক করবে, ঠিক আছে? এমনি আমরা ফ্রি মাইন্ডে করতে পারি, বাট অল অফ দ্য অ্যাবাভ যখনই থাকবে তোমরা সেটাই কিন্তু ম্যাক্সিমাম টাইমে PSC কিন্তু ওটাই অপশান নেয়, বা প্রাইমারি বোর্ডে অপশানটা নেবে আশা করি। অল অফ দ্য অ্যাবাভেই তোমরা কিন্তু ক্লিক করবে, এটা আমার লাস্ট মেন সাজেশন ইউ ক্যান সে। দেখো টাইম ম্যানেজমেন্ট, আমি একটা টাইম বেঁধে দিচ্ছি, মানে 25x5, মানে 150, তোমার কিন্তু 25 মিনিটের বেশি সময় আমরা দিতে পারবো না অ্যাট এনি হাউ। 25 মিনিট আমার উত্তর মধ্যে কমপ্লিট করতে হবে, 25 মিনিটস, তার 25 × 5 কত হলো, 125 মার্ক, 125 মিনিট। আর তার মধ্যে কিছু আমি বলছি, আমি জাস্ট স্ট্র্যাটেজি একটা আঁকছি। দেখো প্রথমত যদি 12টার সময় পরীক্ষা হয়, মানে তোমার তো এন্ট্রি হবে 10টার সময় আশা করি, 2 ঘন্টা আগে বলেছে ওরা অ্যাপ্রক্সিমেটলি। তো তোমরা 12টার সময় যদি এন্ট্রি হয়, ওএমআর শিট তোমাকে 15 মিনিট আগে দিয়ে দেবে, মানে 11:45 ওএমআর দিচ্ছে, 12টার মধ্যে তোমার কিন্তু এক্সামটা শুরু হয়ে যাচ্ছে। এবার দেখো 12টা থেকে 12:30 প্রথমে তুমি কিন্তু ইভিএস দিয়ে শুরু করবে, তারপরে হবে তোমার চাইল্ড সাইকোলজি, তারপরে বাংলা, তারপরে ইংলিশ, তারপরে হবে তোমার ম্যাথটা যেহেতু লেংদি, প্রাইমারি ম্যাথটা এমনিতেই লেংদি, তাই সো প্যাসেজগুলো লম্বা লম্বা দেয়। 17 যেরকম দিয়েছিল, 22টা একটু ছোটো দিয়েছিল, কিন্তু তোমরা কিন্তু ম্যাথটাও লেংদি দেয় এবং প্যাসেজগুলো লম্বা দিলে কিন্তু সময় লাগবে। তো ইভিএসে তোমাকে দিতে হবে 25 মিনিট, চাইল্ড সাইকোলজি 25 মিনিট, বাংলায় 25 মিনিট, ইংলিশে 25 মিনিট, ম্যাথে কিন্তু তোমার 30 থেকে 35 মিনিট দিতে হবে। আমি একটা অ্যাসাম্পশন টাইম দিয়েছি, দেখো ইভিএসটা তুমি 12টার সময় শুরু করলে 12:30, যেহেতু প্রথমে একটু মানে টেনশন হল থাকে, তো তাই আমি ওটা 25 থেকে 5 মিনিট বাড়িয়ে দিলাম, 30 মিনিট, মানে 12:30 শেষ হলো। 12:30 থেকে 12:55 তোমার চাইল্ড সাইকোলজি করলে, 12:55 থেকে 1:20 বাংলায় দিলে, 1:20 থেকে 1:45 তুমি ইংলিশে দিলে, 1:45 থেকে 2:15, ঠিক আছে? ভালোভাবে দেখো, 1:45 থেকে 2:15 তোমার কিন্তু দিতে হবে ম্যাথে। এটা 2:15 জায়গায় 2:20 করতে পারো। এই যে মধ্যেখানে মানে 2:30টার সময় তো পরীক্ষা শেষ, এই যে 2:15 থেকে 2:30, মানে এই যে 15 মিনিট আছে, এখানে তোমাকে কিন্তু এলিমিনেশন করেও করতে হবে, এবং যেহেতু তুমি ছেড়ে এলে,
দেখো যেগুলো ছেড়ে এলে তুমি তো বুঝতে পারছো না, ওই সময় তুমি দেখলে যে 87 নম্বর কোশ্চেনে তুমি ছেড়ে এলে বা একটা দাগ সিম্বল করে এলে, সেটা তুমি এই 15 মিনিটে টাইম দিতে হবে, 15 মিনিটের মধ্যে তোমাকে মেকআপ করতে হবে। দেখা গেলো তুমি 90 নম্বর কোশ্চেনে ছেড়ে এলে, মানে এলিমেন্টটা ঠিকমতো করতে পারলে না, তখন ওই 90 নম্বর যে ছেড়ে এলে সেটা কিন্তু এই 15 মিনিটের মধ্যে উদ্ধার করতে হবে তোমাকে। মানে 25 মিনিট তোমার উত্তোলন করলে এবং ওই 5 মিনিটের মধ্যে তোমার কিন্তু ওই মার্কশিটে দাগাতে হবে। মানে দেখো দুটো নিয়ম আছে, একটা হয়তো অনেকে হয় কি করে কি পুরো একবারে করে নেয় তারপরে একবার ওই মার্কশিটে দাগায়, আর দ্বিতীয় নিয়ম কি অনেকে 25টা একবারে করলো, মানে একটা পার্ট একবারে করলো তারপরে ওই মার্কশিটটা দেখালো, মানে ইভিএসটা প্রথমে 25টা 30টা করে নিলো তারপরে ইভিএসটা দেখালো, আবার 4 সাইকেল যে করলো আবার দেখালো। মানে এই যে প্রসেসটা পুরো 25টা কিন্তু মানে পুরো প্রসেসটা কিন্তু তোমাকে 5 মিনিটের মধ্যে উদ্ধার করতে হবে, মানে 20 + 5 20 মিনিট তোমার লাগলো, আর 5 মিনিটে কিন্তু ওই মার্কশিটটা ভরতে হবে, মানে ইনক্লুডিং টাইম 25 মিনিট বলেছি আমি, ঠিক আছে। তো এই কি পড়লে না পড়লে এটা কিন্তু তোমার প্রাইমারি বোর্ড দেখতে যাবে না, জাস্ট তোমাকে ওই মার্কশিটটা তোমার মানে মেন যে পরীক্ষা দিচ্ছ তার মেন হচ্ছে তোমার ওই মার্কশিটটাই তোমাদের বোর্ডের কাছে যাচ্ছে। সুতরাং ওই মার্কশিটটাই তুমি যদি বেশি পারফরমেন্স করতে পারো তবেই তুমি নাম্বারটা পাবে। তো হোয়াট আই মিন কি, তুমি কিন্তু ওই মার্কশিটটা ভালোভাবে দেখাবে এবং ওখানে কিন্তু একটা কোশ্চেন ছেড়ে আসবে না, ছাড়লে কিন্তু বিপদ, ঠিক আছে। তো টাইমটা খুব ইম্পর্ট্যান্ট, এবং যে 15 মিনিটে লাস্টে বাচ্চে সেটাই কিন্তু তুমি নেগেটিভ মার্কিং যেহেতু নেই, সেটা তুমি দেখবে যে কোনটা ছেড়ে এলে। নর্মালি শব্দ ছাড়তে পারবে না, হয়তো 3-4টা কোশ্চেন প্রতি ধরো ইবিএসে তুমি দুটো ছাড়লে, বাংলায় দুটো ছাড়লে, ঠিক আছে। এগুলো কিন্তু মোটামুটি যেগুলো ছাড়লে লাস্টে করবে। আর প্যাসেজগুলো পড়ার সময় কিন্তু ফার্স্ট রিডিং একবার দেবে আর দুবার রিডিং, আর সেকেন্ড রিডিংটা একটু ভয়েস দেবে এবং আস্তে আস্তে দেবে। এবং একটা কথা বলে রাখি, মানে রিডিং দেওয়ার সময় তোমরা কিন্তু একটাই মনে রাখবে, মানে পুরোপুরি আক্ষরিক অর্থ জানার দরকার নেই। একটা ধরো ওয়ার্ড দিল, ধরো বললো কি ক্লাস্ট্রোফোবিয়া, মানে এই যে কিছু ধরো ওয়ার্ড দিল সেটা তুমি মানেটা বুঝতে পারলে না, তুমি ওটা জাস্ট ইগনোর করলে, পুরো মানে একটা ওভারঅল আইডিয়া নিয়ে নিলে, তারপরে সেখান থেকে উত্তরগুলো চয়েস করলে কী হবে না হবে, পুরোপুরি টু দি পয়েন্টে কিন্তু মানে প্যাসেজের মানে জানার দরকার নেই, জানা সম্ভব নয়, এই কম সময়ের মধ্যে তুমি কিন্তু করতেও পারবে না। সুতরাং এই যে কথাগুলো আমি বললাম, এই যে টাইম ম্যানেজমেন্টের কথাগুলো বললাম, একটু দেখে নেবে। আর কোশ্চেন পেপার পাওয়ার পরে 2 মিনিট কিন্তু প্রাণায়াম করবে। কী বললাম, 2 মিনিট কিন্তু কোশ্চেন পেলে 11:45-এ মোটামুটি ওই মার্কশিটটা ভরার পরেই, হ্যাঁ আগের বছর তো দিয়ে দিয়েছি, এটা দেখে নেবে ভালো করে, ভরে নেবে, প্র্যাকটিস করে নেবে। আর 2 কপি কিন্তু জেরক্স নিয়ে যাবে, অনেকে এটা ভুল করে, 2 কপি কিন্তু অ্যাডমিট কার্ডে জেরক্স চেয়েছে, এবং 2 মিনিট মানে কী বলে প্রাণায়াম করার পরে কিন্তু তুমি মেন আনসার শিটে দাগ দেবে, মানে শুরু করবে কোশ্চেনটা, ঠিক আছে। একবারে মানে কোশ্চেন পাওয়ার পরে লিখতে শুরু করে দাও না, একদম করতে যাও না, 2 মিনিট ভাববে, ঠিক আছে। 2 মিনিট প্রাণায়াম করলে তারপরে কোশ্চেনটা খুললে এবং ভালোভাবে হোমওয়ার্ক শিটে ফিল আপ করবে। রোল নাম্বারটা কিন্তু একদম মাস্ট, ঠিক আছে। অ্যাপ্লিকেশন আইডি রোল নাম্বারটা ভালোভাবে ফিল আপ করবে। আর 2 কপি কিন্তু জেরক্স নিয়ে যাবে, অনেকে আমি দেখেছি যারা 1 কপি নিয়ে গেছে, প্রিন্ট আউটটা কিন্তু 2 কপি নিয়ে যাবে অ্যাডমিট কার্ডটা। আর কমসে কম 2 ঘন্টা আগে পৌঁছে যাবে, 3টে পেন নিয়ে যাবে ব্ল্যাক, আর অ্যাডমিট কার্ড একটা কিন্তু অরিজিনাল আইডি নিয়ে যাবে, সেটা আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, প্যান কার্ড হোক, ঠিক আছে, যাই হোক একটা নিয়ে যাবে। আর টাইমে পৌঁছে যাবে, মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে, কোনো প্রবলেম নেই, যেহেতু নেগেটিভ মার্কিং নেই, সুতরাং কিন্তু তোমাদের পরীক্ষা আশা করি ভালোই হবে। এবং আমি আশা করছি যাতে তোমরা টেট পাস করো। আগের বছর প্রায় 7 লাখ পরীক্ষা দিয়েছিল, এবারে প্রায় 3 লাখ পরীক্ষা দিচ্ছে, 3,10,000, এর মধ্যে হয়তো 10% যাবে না, মোটামুটি 3 লাখই যাবে আশা করি। তো আশা করি তোমরা কিন্তু এবারে কোশ্চেন আশা করি সেটা কেমন হয় সেটা জানি না, কী হবে না হবে। তো আশা করি তোমরা ভালো পরীক্ষা দেবে এবং মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে। তোমাদের সমস্ত প্রিপারেশন শেষ, আর নতুন কিছু পড়ারও নেই। আর পরীক্ষার আগের দিন কিন্তু একদম পড়বে না, টেনশন হবে, সেদিন কিন্তু একটু গান ফান শুনে নিলে, একদম পড়ার দরকার নেই। এই 2 দিন পড়বে, তারপর কিন্তু বই চ্যাপ্টার পুরোপুরি বন্ধ করে দেবে, ঠিক আছে, পড়ার দরকার নেই। কারণ তুমি সারা বছর পড়লে না, 2 দিনে কিন্তু তুমি কিন্তু পাহাড় মানে ভাঙতে পারবে না, ঠিক আছে। এই কথাগুলো মনে রাখবে। আর যেগুলো আমি বললাম একটু ভাববে, আর কুল মাইন্ডে থাকবে, আর কোনো কিছু মানে বাইরের থেকে উল্টোপাল্টা জিনিস খাবে না। আর পরীক্ষার দিন যাওয়ার সময় হয়তো এখন মানে প্রাইমারি যে সেন্টারগুলো একটু উল্টোপাল্টা জায়গা পড়ে, ঠিক আছে, আগের থেকে বেরোবে। আর যারা বাইক নিয়েছো তারা কিন্তু বাইকের কাগজপত্র সব নিয়ে যাবে, আর বাসায় গেলে একটু তাড়াতাড়ি বেরোবে, এমনিতেই জাম থাকে ওই সময়। আর জলের বোতল নিয়ে যাবে, আর যেহেতু আশা করি চেকিংটা খুব ভালোই হবে দেখা যাচ্ছে, জলের বোতল নিয়ে যাবে। এবং তোমরা মানে ওখানে হয়তো তো কোনো দোকানদারি থাকলো না, সেক্ষেত্রে তোমরা কিন্তু বিস্কুট বা কোনো কেক টেক নিয়ে যেতে পারো। হ্যাঁ, ঘড়ি আশা করে ধরতে দেবে না, জলের বোতলের ব্যবস্থা থাকবে আশা করি, তবু তোমরা নিয়ে যাবে, ঘড়িটাও সঙ্গে করে নিয়ে যাবে। হ্যাঁ, যদি কিছু সেরকম কিছু হয় আর কি। তো তোমরা ভালো পরীক্ষা দাও, এটা আমি মনে করে চাইছি। বেস্ট অফ লাক, একদম ফাটিয়ে দাও 24শে ডিসেম্বর, মোটামুটি একদম ফাটিয়ে দাও, দিনটা যেন তোমাদেরই হয়। চলো, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।